একটা বাহিনী বিলুপ্ত হয়ে গেলে আরো ভালো হতো। যেমন র্যাব, গোলাপি পোশাক দেওয়া উচিত, খারাপ না। আমার মনে হয় যে গোলাপি খুব ভালো একটা প্রতীক। আসলে এই সংস্কারগুলো না মানুষ এখন আর খায় না, এটা বিগত সময়ে হচ্ছিল। এই যে ইউনিফর্মটা দেখলাম সেটি একটি রাষ্ট্রের প্রশাসনের ইউনিফর্মের মতোই সিমিলার হয়ে গেছে। র্যাবের যে পোশাকটা, এটা তো অত্যন্ত খ্যাতমার্কা একটা পোশাক হয়েছে, খুবই বাজে। এই পোশাকগুলো চেঞ্জ করা হয় তাহলে পুলিশ মনে করবে কি যে আমরা অভিশাপ মুক্ত হয়ে গেছি, আমরা কলঙ্ক মুক্ত হয়ে গেছি। র্যাব মনে করবে যে আমরা কলঙ্ক মুক্ত হয়ে গেছি। পরিবর্তন করা তো একদম প্রাথমিক যে স্টেপ সত্যি বলতে রিফরমেশনের। এবং যখন 5 আগস্ট পরবর্তী সময়ে মানে সাধারণ মানুষের মধ্যে থেকে এই কোশ্চেনটা আসছিল যে পুলিশের দ্রুততম সময় আসলে পোশাকটা পরিবর্তন করা উচিত, কারণ এটা দেখলেই একটা ট্রমা কাজ করে। তো এটা ভালো পোশাক পরিবর্তন করার ইয়েটা। আমার এক জুনিয়র আমাকে বলছিল যে গোলাপি পোশাক দেওয়া উচিত, খারাপ না। আমার মনে হয় যে গোলাপি খুব ভালো একটা প্রতীক। পরিবর্তন একটা দীর্ঘমেয়াদী প্রসেস। পোশাক পরিবর্তন করলে তার পরিবর্তন হয়ে যাবে এটা কেউই মনে করে না, মনে করা উচিতও না। তবে এটা একটা সিম্বল যে ওয়েল ইটস গোয়িং টু চেঞ্জ। তো মানুষের যদি পুলিশকে দেখে মনেই না হয় যে এটার কোনো ধরনের পরিবর্তন সামনে হওয়া সম্ভব, তাইলে তো আসলে মানুষ হতাশ হবে। কারণ পোশাকটা যখন পরিবর্তন হবে তখন মানুষের কিন্তু মানে এই মানুষের একটা অভ্যুত্থানের প্রেক্ষিতে একটা বাহিনীর পোশাক চেঞ্জ হয়ে গেছে। ইটস এ ভেরি বিগ ডিল। তো আমার মনে হয় যে এটা আসলে মানুষের নিজের অভ্যুত্থানের একটা রূপ কোথাও না কোথাও দেখা দরকার, এবং সেটা পুলিশের বা র্যাবের যদি পোশাকের মধ্য দিয়েও হয় সেটা ভালো। একটা বাহিনী বিলুপ্ত হয়ে গেলে আরো ভালো হতো। যেমন র্যাব, সবার তো আর গোলাপি দেওয়া উচিত না। যারা হচ্ছে যে অ্যারেস্ট করে মানুষকে, তাদের গোলাপি দেওয়ার আসলে কোনো মানে হয় না। কিন্তু যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো মানে গোলাপি কনসিডার করা যায়। প্রথমত র্যাবের যে পোশাকটা, এটা তো অত্যন্ত খ্যাতমার্কা একটা পোশাক হয়েছে, খুবই বাজে এবং মানে কোনোভাবেই হচ্ছে এটা একটা বাহিনীর সাথে যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আপনার র্যাব পুলিশ তাদের যে আগের ড্রেস ছিল, মানে যেটা এখন চলছে, এই ড্রেসের মধ্যে হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের জনগণের রক্ত লেগে আছে। তারা এই দেশের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো শ্রেণী নাই যে শ্রেণীর উপর তারা অত্যাচার নির্যাতন করে নাই। এখন যদি এই পোশাকগুলো চেঞ্জ করা হয় তাহলে পুলিশ মনে করবে কি যে আমরা অভিশাপ মুক্ত হয়ে গেছি, আমরা কলঙ্ক মুক্ত হয়ে গেছি। র্যাব মনে করবে যে আমরা কলঙ্ক মুক্ত হয়ে গেছি। তা আমার মনে হয় যে এভাবে পোশাক পরিবর্তনের কোনো দরকার নেই। এই পোশাকগুলো হচ্ছে বাংলাদেশের ফেসিজমের যে অত্যাচারের স্টিম রোলার চলছিল সেটার স্মৃতি হিসেবে পুলিশ এবং র্যাবের গায়ে থাকবে, এবং তাদের মনে সবসময় এই স্মৃতিটা কাজ করবে যে না, আমরা এই দেশে ফেসিবাদের দোষর ছিলাম, জনগণের আমরা রক্ত ঝরাইছি, এবং এই ড্রেসগুলোতে এই দেশের জনগণের রক্ত লেগে আছে। এই জন্য তাদেরকে আরো সতর্ক হয়ে থাকতে হবে। যদি নতুন পোশাক দেওয়া হয় তাহলে তো আর সেটা থাকলো না, তখন তারা মনে করলো যে আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমরা কলঙ্ক মুক্ত হয়ে গেছি, আমাদের আর কোনো সমস্যা নেই। তখন তারা নতুন করে আবার ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করবে। পরবর্তীতে কেউ যদি চায় তাদেরকে ইজিলি ফেসিস্ট হিসেবে ইউজ করতে হবে। আওয়ামী লীগ বা স্বৈরাচারের যে দোষর রয়েছেন তাদের যে বিচার এখনো নিশ্চিত না করে এবং আমার আহত ভাইদের চিকিৎসা এখনো নিশ্চিত না করে আপনি অমুকের পোশাক পরিবর্তন, অমুকের এই পরিবর্তন, মিডিয়ার এইটা লাগাম টানে ধরবেন, ওইটা করবেন। আসলে এই সংস্কারগুলো না মানুষ এখন আর খায় না, এটা বিগত সময়ে হচ্ছিল। এগুলো একটা হাইপে আনার জন্যই হয়তো এই সংস্কারগুলো এই সরকার করছে। তবে এই সরকারের উচিত যে এই ভুংভাং বাদ দিয়ে আপনারা রাষ্ট্রের যেগুলো গুরুত্বপূর্ণ কাঠামোগত যে পলিসিগত যে পরিবর্তনগুলো দরকার সেই পরিবর্তনে হাত দেওয়া। প্রশাসন গুলি করেছে তো কনস্টেবল বা যারা হলো চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর বাহিনীতে সৈনিকরা, কিন্তু যারা হুকুম দিয়েছে তাদেরকে কি এখনো বিচারের আওতায় আনা হয়েছে? যারা এসি রুমের ভিতরে বসে তাদেরকে লেলিয়ে দিয়েছে যে নিরীহ ছাত্রদের উপর গুলি করো, তো সেই এসি রুমে বসে থাকা আমলা এবং ওই যে অফিসারদের, তাদেরকে তো এখনো বিচারের আওতায় আনেনি। আর এই যে ইউনিফর্মটা দেখলাম সেটি একটি রাষ্ট্রের প্রশাসনের ইউনিফর্মের মতোই সিমিলার হয়ে গেছে।